আল্লাহর এতটাই পছন্দনীয় একটি আমল, যেটার প্রতিদান আল্লাহ তাআলা স্বয়ং নিজ হাতেই প্রদান করবেন। বনি আদমের প্রত্যেকটা আমল তাকে কবরে আযাব থেকে, পুলসিরাতের কঠিন মুহূর্ত, হাসরের কঠিন মুহূর্ত, হিসাব নিকেশের কঠিন মুহূর্ত থেকে তাকে মুক্তি দিবে। রোজাটাও কবরের প্রশ্ন থেকে শুরু করে, আযাব থেকে শুরু করে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তাকে ডাল হিসেবে সহযোগিতা করবে, হেফাজত করবে। বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাতুন, রোজাটা হলো ঢাল স্বরূপ। এটা জাহান্নামের আগুনকে হেফাজত করবে রোজাদারকে, জাহান্নামের আগুন থেকে রোজাদারকে হেফাজত করবে, গুনাহ থেকে হেফাজত করবে, কবরের আযাব থেকে হেফাজত করবে, কবরের সুয়াল জবাবের কঠিন মুহূর্ত থেকে তাকে হেফাজত করবে। যতগুলো ধাপ আসবে, কবরের জগৎ, হাসরের জগৎ, পুলসিরাত, সব ক্ষেত্রে এই রোজা তাকে হেফাজত করবে। শুধু কি তাই, রোজাদারের জন্য জান্নাতি স্পেশাল একটি গেট রয়েছে।